আমার কপালে যদি এখন বিবাহিত পুরুষ জোটে তাহলে আমি কি করবো, ভালোবাসবো না? তো সম্বন্ধ এসেছে, উত্তম কুমারকে ভাঙিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অঞ্জনা অঞ্জনিয়াতে স্বাগত জানাই। আজ আমি বাংলার তথা ভারতবর্ষের এক স্বনামধন্যা কিংবদন্তি নায়িকা তথা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সম্বন্ধে কিছু বলবো এবং তার নিজের কণ্ঠেই শোনাবো তার মনের কিছু গোপন কথা, কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এ ধরনের এন্টারটেইনিং এবং ইনফরমেটিভ ভিডিওস এই চ্যানেলে প্রতিনিয়তই তোমরা দেখতে পাবে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম 1937 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লার কামালপুরে হয়, কিন্তু ঢাকার কমলাপুরে কেটেছে তার শৈশব। বাবা শশধর চট্টোপাধ্যায় ছিলেন রেলের স্টেশন মাস্টার। সাবিত্রী চট্টোপাধ্যায়রা ছিলেন 10 বোন, ভাই ছিল না। 1947 সালে দেশভাগের পর ভারতে চলে এসেছিলেন কিশোরী বয়সে। 2 বোনকে তাদের বাবা কলকাতায় পাঠিয়ে দেন। উঠেছিলেন দিদির বাড়ি কলকাতার টালিগঞ্জে। বাবা শশধর চট্টোপাধ্যায় পর্যাপ্ত টাকা পাঠাতে পারতেন না, তাই খুব কষ্টে কাটছিল 10 বছর বয়সী ছোট্ট মেয়েটির জীবন। স্কুলে ভর্তি হয়েছিলেন ক্লাস 3-তে। আধপেটা খেয়ে কাটিয়ে দিতে হতো সারাদিন। কখনো কখনো ভালো খাওয়ার লোভে আত্মীয়দের বাড়ি চলে যেতেন রাতে, কিন্তু সেখান থেকেও চা বিস্কিট খেয়েই শুধু ফিরতে হতো। বইমেলাতে বের হচ্ছে আমার অটোবায়োগ্রাফি। স্ট্রাগল তো করতেই হয়, এত স্ট্রাগল, খুবই কষ্ট করতে হয়েছে। বিকেল বেলা দিদি আমাদের নিয়ে বেরোতো কোন বাড়িতে গেলে রাত্রির খাওয়াটা জুটবে। তারা হয়তো খেতেই বলতো না, যে 1 কাপ চা, 1টা বিস্কুট দিয়ে দিত। 2টো রসগোল্লা দিদি কিনে আমাদের খাওয়াতে পারেনি। কাজে স্ট্রাগল কাকে বলে সেটা আমি এখনো করে যাচ্ছি। টাকা আছে, সবই আছে, এখনো স্ট্রাগল করছি। অর্থাভাব আর ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আকর্ষণ তাকে টেনে নিয়ে যায় সিনেমা জগতে। উত্তম কুমার থেকে শুরু করে বহু বড় বড় তারকার সাথে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। অভিনয়ের শুরু নাটক দিয়ে। ভানু বন্দ্যোপাধ্যায় লতায় পাতায় তাঁদের আত্মীয় হতেন, তিনিই অভিনয়ের সুযোগ করে দেন। নাটকের দলের নাম উত্তর সারথি। নতুন ইহুদি নামের একটি নাটক করতে করতেই চলচ্চিত্রে অভিনয়ের ডাক এলো। পাশের বাড়ি ছবির জন্য যখন তার সঙ্গে আলোচনা হচ্ছিল, তখন তার বাঙাল উচ্চারণের কারণে তাকে বাদ দেওয়া হয়। কিন্তু আর কোনো অভিনেত্রীকে না পেয়ে আবার ফিরে আসতে হয় সাবিত্রীর কাছে। 200 টাকা মাস মাইনের শিল্পী তখন তিনি। কিন্তু পাশের বাড়ির শুটিংও বন্ধ ছিল বহুকাল। সে সময় জীবনটা কেটেছে খুব কষ্টে। ছবিটি মুক্তি পাওয়ার পর সাবিত্রীর অভিনয় দেখে মুগ্ধ হলো অনেকেই, ফলে আর থেমে থাকতে হয়নি। এখনও অভিনয় করে চলেছেন তিনি। টিভি সিরিয়ালে করেছেন, চলচ্চিত্র করছেন। জীবনের 86 বছর পার করেও অভিনয়ের নেশা কাটেনি তার। উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়াকে নিয়ে তোলপাড় তখন প্রায় ফুরিয়ে এসেছে। একদম শেষ দিকে উত্তম কুমারের সাথে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি খুবই জনপ্রিয় হয়। উত্তম কুমার বিভিন্ন সাক্ষাৎকারে সাবিত্রীর বেশ সুনাম করেছেন। তার অভিনয় গুণে মুগ্ধ ছিলেন মহানায়ক। হাত বাড়ালেই বন্ধু, 2 ভাই, নিশিপদ্ম, মোমের আলো ইত্যাদি সিনেমায় তাদের রসায়ন প্রশংসিত হয়েছে। ধন্যী মেয়ে বা মৌজাকের মতো হাস্যরসাত্মক চরিত্র ইতিহাসের পাতায় লেখা রয়ে গেছে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতে অভিনয় কখনো শেখা বা শেখানো যায় না, ভিতরের অনুভূতি থেকে অভিনয় শৈলী প্রকাশ পায়। আমিও এ বিষয়ে একমত। তিনি কখনো অভিনয় শেখেননি, অথচ একাধিক পুরস্কার প্রাপ্তিতে সম্মানিত হয়েছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য 2014 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। 1967 সালে কাল তুমি আলেয়ার জন্য ভূমিকা সমর্থনকারী শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পান বেঙ্গল ফিল্ম সাংবাদিক অ্যাসোসিয়েশনের কাছ থেকে। 1972 সালে মাল্যদানের জন্য সহায়ক ভূমিকাতে সেরা অভিনেত্রী হিসাবে BFJA অ্যাওয়ার্ড পান। 1999 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। 2012 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার পান। 2013 সালে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপ্তি ঘটে তার। সাবিত্রী চট্টোপাধ্যায় একটি ইন্টারভিউতে
স্মৃতির পাতা থেকে কিছু কথা বলেছেন মহানায়িকা সুচিত্রা সেন সম্বন্ধে। উনি বলেন, সুচিত্রা সেন ভীষণ মুডি মানুষ। এই ধরুন, আজ হয়তো আমায় চিনল, কাল চিনল না। এই সমস্ত মানুষদের সাথে কথা বলা খুবই রিস্ক, হয়তো চিনলই না। কোন একটি ইন্টারভিউতে মহানায়িকাকে নিয়ে এমনটাই বলেছেন কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর কথাবার্তায় উঠে এলো নানা প্রসঙ্গ। তিনি এও বলেন যে একবার স্টুডিওতে বসে সুচিত্রা সেন মেকআপ করছেন, আমি অন্যদিকে বসে রয়েছি। উনি নিজেই মেকআপ করতে করতে আয়নায় তাকিয়ে বলছেন, কত কিছুই তো করলি, সাবিত্রী চ্যাটার্জির মতো হতে পারলি কি? স্মৃতির পাতা থেকে সাবিত্রী দেবী মহানায়িকার সম্বন্ধে এই ঘটনারই উল্লেখ করেছেন। এখানে বসে আমি এখানে সুচিত্রার মেকআপ করছি। হ্যাঁ, কত বেশি তো করলি, নিজেকে নিজে বলছি আয়নায়। সাবিত্রী চ্যাটার্জির মতো হতে পারলি কি? আমার তখন কি লজ্জা করছে। কথা প্রসঙ্গে সাবিত্রী দেবী বলেন, সিনের প্রয়োজনে পরিচালক কোনো ডায়লগে কাঁদতে বললে তিনি অনায়াসে কাঁদতে পারেন। কোনোদিনই গ্লিসারিন ব্যবহারের প্রয়োজন পড়েনি। তবে কাঁদার থেকে কমেডি করতেই উনি বেশি ভালোবাসেন। তিনি সিনেমার থেকে নাটক করতে বেশি ভালোবাসেন। তার কথায় চিন্তা করা যায়, এখন তো কথায় কথায় হিরোইন হয়ে যাচ্ছে, বিরাট বড় গাড়ি করে হিরোইন নামছে। অভিনয় শুরুর দিকের কথা মনে করে সাবিত্রী দেবী বলেন, শুরুর দিকে বাসে করে গিয়েছিলাম, তাও আবার পাশের বাড়ি থেকে শাড়ি ধার করে পরে গিয়েছিলাম। প্রথম অভিনয়ের পরেই সবাই হাততালি দিয়ে উঠল। তখন মাসে 200 টাকা করে দেবে বলেছিল, তাও 3 মাসের টাকা পাইনি। চিন্তা করে যে এখন তো কথায় কথায় হিরোইন হয়ে যাচ্ছে, বিরাট গাড়ি করে হিরোইন নামলো, বললো একটা ভালো শাড়ি, তাও পাশের বাড়ি থেকে ধার করে এনেছে। গিয়ে প্রথম শটটাই সবাই হাততালি দিয়ে উঠলো, বলে একটু দারুণ। তখন প্রডিউসার এসে বলল যে আপনাকে আজকে ফাইনাল টেস্টটা নেওয়া হলো, তা আপনি এত ভালো করেছেন, কি ঠিক হলো জানেন, মাসে 200 টাকা করে। সাক্ষাৎকারে কথাবার্তায় উঠে এলো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে আজও মানুষের কিছু কম আগ্রহ নেই। আর সেই প্রশ্নটি হলো, উত্তম সাবিত্রীর কি প্রেম ছিল? এর উত্তরে সাবিত্রী দেবী বলেন, তা ছিল খানিকটা, তবে রটনাটা বেশি, আসলটা কম। যেটা শোনা গিয়েছিল যে আমায় বিয়ে করে উত্তম কুমার বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আছে, যা নিয়ে বড় ঝড় বয়ে গেল, সেসব কিন্তু কিছু না। আর তারপর থেকেই আমার জীবনে আরও ট্র্যাজেডি নেমে এলো। সোজা সাপটা ভাষায় সাবিত্রী দেবী জানান, দেখুন, ভালোবাসা এক জিনিস, তবে আমি কখনোই চাইনি সে তার সংসার ছেড়ে চলে আসুক। আমার কপালে যদি এখন বিবাহিত পুরুষই জোটে, তাহলে আমি কি করব? ভালোবাসবো না, কিন্তু আমি কারো ঘর ভাঙব না, যার জন্য আমার নিজের ঘর হয়নি। তবে উত্তম কুমারকে পাইনি বলে যে বিয়ে করিনি তেমনটা নয়, বন্ধু অনেক ছিল, তবে ওই সবাই বিবাহিত, আর আমি কারো ঘর ভাঙতে চাইনি। অবিবাহিত পুরুষও পেয়েছি, কত ভালো সম্বন্ধ এসেছে, উত্তম কুমার গিয়ে ভাঙিয়ে দিয়ে এসেছে। উত্তম আমার প্রতি পজিটিভ ছিল। তবে অনেকে বলেন আমি মিথ্যা বলছি, তাই এটা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, সংসার করিনি তার জন্য কোনো আফসোস নেই, কারণ আমার দিদির ছেলেপুলেদের মানুষ করেছি। তবে এখনও হয়তো তাদের ডাকলে তারা আসবে, তবে সবারই তো সংসার আছে, এত বড় বাড়িতে তো কথা বলারও একজন সঙ্গী চাই, তাই বড় একা লাগে। ছিল তো খানিকটা, যেটা বেরিয়েছিল যে আমার সব বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আমাকে বিয়ে করে আছে, একটা তুমুল ইন্ডাস্ট্রিতে ঝড় বয়ে গেল, অত কিন্তু কিছু না। আর তারপর থেকেই আমার জীবনে আরো ট্র্যাজেডি নেমে এলো। আমি কখনোই চাইনি সে তার সংসার ছেড়ে চলে আসুক। আমার কপালে যদি এখন বিবাহিত পুরুষই জোটে, তাহলে আমি কি করবো? ভালোবাসবো না? বন্ধু অনেক ছিল, অনেক, সবাই বিবাহিত, ওই ঘর ভাঙবো না, কাজে নিজের ভাঙা ঘর নিয়ে বসে আছে। এখন কত সম্বন্ধ এসেছে, উত্তম কুমারকে ভাঙিয়ে দিয়েছে। সংসার থাকলে ভালো হতো, এত ছেলে পুলে মানুষ করেছেন আমার দিদিদের নাতিদের, কাজেই সেই দুঃখটা আমার নেই। এখনো ডাকলে কিন্তু প্রত্যেকেরই তো সংসার আছে। আজকে একটু একা লাগে, একটা বিরাট বাড়ি, তার মধ্যে একা একা লাগে। একটা কথা বলারও তো লোকের প্রয়োজন।
এই বর্ষিয়ান অভিনেত্রীর নিঃসঙ্গতা দূর হোক, তার সুস্থতা ও সাফল্য কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।